দেশ নায়ক তারেক রহমানকে কটূক্তি করেছে নিউ মার্কেট থানার আওয়ামী লীগের সন্ত্রাসীরা। সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনারা ইতিমধ্যে জানেন যে দুঃখজনক লজ্জাজনক ব্যাপার, যা পৃথিবীতে কোথাও এরকম বিরল। আমাদের পার্শ্ববর্তী দেশে গতকালকে নির্বাচন হয়েছে আগে গতকালকে জানা গেছে যে সেখানে বিজেপি জয়যুক্ত হয়েছে, তৃণমূল ওনরা কংগ্রেস পারেননি। সেই ক্ষেত্রে আজকে সেখানে মুসলমানদের বাড়ি ঘর ভেঙে জ্বালিয়ে দিচ্ছে, ভাঙতেছে, দখল করতেছে, তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। এর মানে একমাত্র যে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হবে শুভেন্দু অধিকারী, তিনি এইটা উস্কানি দিচ্ছেন এবং উনি যে ধরনের উস্কানি দিচ্ছেন, এই উস্কানিতে স্পষ্ট প্রমাণিত হয় যে সে মুসলমান বিদ্বেষী। এবং অর্থাৎ পশ্চিমবঙ্গে যারা বাংলাদেশের বাঙালিরাও আছে, বাংলাদেশ থেকে হিন্দুরাও গেছে, তাদেরকেও সে সহ্য করতে পারতেছে না। এবং সে ইতিমধ্যে বলেছে যে এই বাংলাদেশের অবস্থা নাকি ইসরায়েলের মতো আর ওই সেই আপনার ইসের মতো হবে, ফিলিস্তিনের মতো হবে। এত বড় সাহস, আমি আশ্চর্য হয়ে গেছি। আমি বলতে চাচ্ছি শুভেন্দু অধিকারী, আপনি কিন্তু ভালোভাবে জেনে রাখবেন, বাংলার মাটিতে বহুবার প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ বাঘের অবস্থানে আছে। 1947 সালে আপনারা হিন্দু মুসলিম দাঙ্গা করেছিলেন, অবশ্য পরবর্তীতে আমরা কিন্তু আপনাদের থেকে আলাদা হয়ে গিয়েছিলাম। 71 সালে আপনারা দেখেছেন কিভাবে পাক হানাদার বাহিনীকে বিতাড়িত করা হয়েছে। এবং বাংলাদেশে যতবার অন্যায় মাথা যারা দিয়েছে, ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি এরশাদকেও ছাড় দেওয়া হয় নাই এবং এই হাসিনাকেও ছাড় দেওয়া হয় নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং নারায়ণগঞ্জ জেলা সহ যে এই যে কুলাঙ্গার আওয়ামী লীগের মেয়র তাপসের নিকটস্থ লোক, এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানকে নিয়ে বর্তমান দেশের প্রধানমন্ত্রী, কিন্তু তাকে নিয়ে যে কটূক্তি করেছে, আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ, 24 ঘন্টার ভিতরে যদি এদেরকে আইনের আওতায় না আনা হয়, সারা বাংলাদেশ থেকে রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক দলের পক্ষ থেকে আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কোনো জায়গায় থাকলে আমরা তাকে ধরে আইনের আওতায় দিব ইনশাআল্লাহ।